আমি এখন দাঁড়ানো আছি ট্রলাতেন ইউনিভার্সিটি ওয়েস্ট, যেটা কিনা খুবই ফেমাস একটা ইউনিভার্সিটি এবং প্রচুর স্টুডেন্ট এখানে পড়তে আসেন, যার কারণে এই ভিডিওটি করা আপনাদের জন্য দেখানো। এই যে পিছনে ট্রলাতেন ইউনিভার্সিটি ওয়েস্ট এবং এটা একদম সেন্টার, সিটি সেন্টারের ভিতরেই একদম। আসলে একটু দেখুন ইউনিভার্সিটি ওয়েস্ট, এই বিল্ডিংটা এখান থেকে শুরু আর এটার এন্ট্রেন্স হচ্ছে এদিক দিয়ে ঘুরে সুন্দরভাবে ভিতরে যাওয়া যাবে। আর এটার ম্যাপটা হচ্ছে এরকম, högskolan väst, মানে সুইডিশ ভাষায় বলে högskolan väst ইউনিভার্সিটি ওয়েস্ট। এই যে আরেকটা ডিপার্টমেন্টে চলে আসলাম ট্রলাতেন ইউনিভার্সিটি ওয়েস্টের। এই যে লেখা högskolan väst, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট হবে আমার জানা নেই। আর এই যে ফুল গাছগুলি সামারে চলে আসছে, খুবই সুন্দর লাগে দেখতে এবং স্টুডেন্টদের বসার জায়গাও আছে এখানে। এই যে এখানে বসতে পারবে, তারপর এখানে সাইকেলগুলি রাখতে পারবে, এখানে বসতে পারবে। ওই যে ওখানে সাইকেল রাখার সব জায়গা। আর এটা হচ্ছে মেইন এন্ট্রি, ইউনিভার্সিটি ওয়েস্টের মেইন এন্ট্রি এটা। এখানে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের। এই তো রবিবার আজকে যেহেতু বন্ধ, স্টুডেন্টরা নেই এখন, কিন্তু তারপরে ভিতরে হয়তো বা খোলা আছে। তো আমরা যেহেতু ট্রলাতেনে থাকি, এতে আশেপাশে প্রচুর এদিক দিয়ে আমাদের প্রায় যাওয়া পড়ে। এই যে কিছু স্টুডেন্ট আসতেছে দেখতেছি, যার কারণে একটু ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য, যেন আপনারা দেখতে পারেন। সুইডেনের একটা বিষয় হচ্ছে যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো সব কিছু থাকে, যেটা আসলেই দেখার মতো এবং প্রশংসা করার মতো। প্রতিটা গাছ সুন্দরভাবে অর্গানাইজ করে এখানে প্ল্যান্ট করা হয় এবং গাছ, তারপর ফুল গাছ, এগুলি সব শহরের ট্রলাতেন কমিউন যারা তাদের দায়িত্বে আছে, তারা প্রতি বছর এগুলি পরিচর্যা করে এবং সুন্দরভাবে অর্গানাইজভাবে এগুলিকে বেড়ে তোলে। খুবই সুন্দর লাগে দেখতে, যার কারণে পুরো শহরটাই দেখতে সুন্দর লাগে। তো আমি ইউনিভার্সিটি ওয়েস্ট থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পথে কিন্তু এই ফুল গাছগুলি দেখেন কত সুন্দর লাগে, এই ফুলগুলি দেখতে। মানে পুরাটাই গাছ, কিন্তু গাছটা পুরা ফুল এরকম হয়ে থাকে। তো এই তো ইউনিভার্সিটি ওয়েস্ট, এটা থেকে বের হয়ে আবার নামলেই দেখবেন এখানে যে সেন্ট্রাল দ্রত্নিংতরিয়াত বলে, এখানে সবাই একসাথে হয়। এই যে ট্রলাতেন সিটির একটা ম্যাপও এখানে দেওয়া আছে। আর এই তো সেন্টার ট্রলাতেন দ্রত্নিংতরিয়াত, এখানে সবাই বসে, গান হয় সামারে, এখনও হবে। বিকালবেলা সবাই এখানে ভিড় করবে, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করবে। আর এই তো বাস স্টপিস, বাস আসতেছে, মানে ট্রলাতেন ইউনিভার্সিটি থেকে আপনি এখান থেকে বের হবেন, বের হলে এই যে বাস স্টপিস, ওই পারে বাস স্টপিস। মানে সুইডেনে প্রতি 200-250 মিটার পরপরই আপনি বাস দেখতে পারবেন। কাজে যারা স্টুডেন্টরা আসতেছেন তাদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না, তারা বাসেই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন খুবই সুন্দরভাবে। এটা খুব ভালো একটা ফ্যাসিলিটি সুইডেনে। আর এটা হচ্ছে দ্রত্নিংতরিয়াত, যেটা বললাম, এখানে সবাই বসে। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, তারপর লাইভ মিউজিক হয় এখানে। এই যেগুলি বসার জায়গাও আছে এখানে। তবে যারা আসতেছেন ট্রলাতেন ইউনিভার্সিটি ওয়েস্টে যারা অ্যাডমিশন পেয়েছেন, আসতেছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যে যেন আপনারা স্টুডেন্ট হাউজিং পেয়ে যান। স্টুডেন্ট হাউজিং পেলে কিন্তু আপনাদের খরচ অনেক কমে যাবে। এটা একটা লাইফ সেভিংস কাজ হবে। যারা স্টুডেন্টরা আসতেছেন, সব স্টুডেন্টের জন্যই কথা আমার, যারা স্টুডেন্টরা আসতেছেন অবশ্যই তারা স্টুডেন্ট হাউজিং এখন থেকেই খোঁজা শুরু করে দেন। স্টুডেন্ট হাউজিং পেয়ে গেলে আপনার লাইফ 50% থেকে 60% ইজি হয়ে যাবে বিদেশে। কারণ এখানে স্টুডেন্ট হাউজিং ছাড়া সেকেন্ড হ্যান্ড বাসা যেগুলি যাদের কাছ থেকে নেবেন, তাদের কাছ থেকে আপনার অনেক খরচ পড়বে এবং এটা অনেক পেইনফুল। যাই হোক, আমি ট্রলাতেন ইউনিভার্সিটি ওয়েস্ট থেকে বের হয়ে এই যে এই জায়গাটা,
এই জায়গাটা আরও সুন্দর। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি আপনাদের। এগুলি সব গ্লাস হাউস রেস্টুরেন্ট। আর এখানেও সবাই বসে, এসে একটু রিল্যাক্স করে, খাওয়া দাওয়া করে। এই ফুল গাছগুলিও খুব সুন্দর, এগুলি সব সামারের জন্য সাজানো হয়েছে। এগুলি এই যে বসে থাকে মানুষ। এখন যেহেতু সামার, সবাই এখানে বসে থাকবে। আর এইটা মার্কেট, বিরাট মার্কেট, এটা অনেক কিছু আছে এখানে। তো এইভাবেই আসলে এক একটা সিটি এখানে গড়ে ওঠে। আর সাইকেল রাখার জায়গা সব জায়গায় থাকবে। আর স্টুডেন্টরা আসলে অবশ্যই যদি আপনারা সাইকেল কিনে নিতে পারেন তাহলে অনেকটা আপনাদের লাভ হবে। লাভ বলতে সাইকেল নিয়ে সব জায়গায় যাওয়া আসা করতে পারবেন। সাইকেল কেনার কিছু নিয়মও আছে। আপনি মার্কেট প্লেসে ঢুকলেই দেখবেন অনেক কম পয়সায় সাইকেল কিনতে পারবেন। 200, 300, 400, 500 ক্রোনাতে সাইকেল কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড, অথবা সেকেন্ড হ্যান্ড দোকানে গিয়েও সাইকেল কিনতে পারবেন। সুইডেনে সেকেন্ড হ্যান্ড জিনিস খুবই চলে এবং সবাই ইউজ করে সেকেন্ড হ্যান্ড জিনিস। কাজে এটা নিয়ে কোনো আপত্তির কিছু নাই যে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করতেছি প্রবলেম হয়ে যাবে, এরকম কিছুই নাই। আমি আমার ভিডিওতে এই ইনফরমেশনগুলি শেয়ার করি যেন আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয়। তো সেকেন্ড হ্যান্ড জিনিস এখান থেকে কিনলে অনেক আপনার খরচ সেভ হবে। তো এটা হচ্ছে দক্ষিণ তুরিয়াত। কত বড় জায়গা দেখলেন তো, কত সুন্দর মানুষজন বসে থাকে, কি সুন্দরভাবে। হ্যাঁ, সুন্দর পরিবেশ। এখানে এক্সপ্রেসো কফি হাউস আছে, এখানে কফি খায়। আর এই গাছগুলিও নতুন লাগিয়েছে, অনেক বড় বড় হয়ে যাবে গাছগুলি। আর এই সামনে হচ্ছে এটা হচ্ছে মেইন লাইব্রেরি। আমার ভিডিওতে আমি অনেক এগুলি দেখিয়েছি আমার চ্যানেলে। আর এই হচ্ছে ট্রলাতন রেসা সেন্ট্রাম। এখান থেকে ট্রেন ছাড়ে, খুব দ্রুত গতির ট্রেন এখান থেকে যায়। আর এখান থেকে সব বাস স্টেশন, সব বাস যায় এখান থেকে। যেহেতু রবিবার লোকজন কম, এই যে একটা বাস দাঁড়ানো আছে, তো আমি এখন এই বাসে উঠে যাব। আর ট্রলাতন সিটিটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সামারের জন্য, যেটা বলেছিলাম। এই যে ফ্লাওয়ারগুলি দেখতেছেন, খুবই সুন্দর লাগে দেখতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।